2026 সালে সকল বোর্ডের গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি এমসিকিউ সমাধান পাঠ আজকে আমরা 3 নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্রতি বছর সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে মানে এইখান থেকে কোশ্চেন প্রতি বছর আসে, প্রতি বছরে না এই বছর এখান থেকে কোশ্চেন আসবে। তো আমি আশা করি যে যে কটা অঙ্ক আজকে আমরা সমাধান করব, ত্রিকোণমিতির অঙ্ক সমাধান করব, এখান থেকে অবশ্যই এবার সিলেট শিক্ষা বোর্ড সহ সারা বাংলাদেশে সকল শিক্ষা বোর্ডে এই নিয়ম থেকে অঙ্ক অবশ্যই আসবে। তো আমরা কথা না বাড়িয়ে যে কয়টা অঙ্ক আছে আমরা সেই কয়টা অঙ্কের সমাধান করি। তো শুরু করা যায়। 1 নম্বর অঙ্ক বলছে 1 নম্বর সেকে প্লাস 10 এর সমান 5/2 হয়, তবে সেকে sec θ মাইনাস 3 θ এর মান কত? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটা হলো কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা ভাবলে আমরা একটা প্লাসের মান পাবো আর একটা মাইনাসের পাবো। sec থিটা প্লাস tan থিটা আর একটা পাবো sec থিটা মাইনাস tan থিটা সমান 1। তাহলে এখানে আমাদের এক নম্বর অঙ্কে আমাদের প্লাসের মানটা দিয়ে আছে, আমাদের মাইনাসের মানটা আমাদের নির্ণয় করতে হবে। মাইনাসের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্লাসের মানটা যেহেতু প্লাসের মান দিয়ে আছে, প্লাসের মান হলো 5/2, প্লাসের মান 5/2 আর আমরা মাইনাসের মান নির্ণয় করব। sec θ মাইনাস tan θ সমান হলো 1। এই 5/2টা মানটা আমাদের কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। যদি গুণ থাকে তাহলে আমরা কি করতে পারবো? এটা ওই পারে গেলে উল্টে যাবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে sec θ মাইনাস tan θ উল্টে যাবে 1, মানে এই দুটো উপরে যাবে আর নিচে 5 আসবে। তাহলে আমাদের উত্তর হবে 5/2। 5/2 অপশন কত নম্বরে আছে আমাদের? 1 নম্বরে 5/2 অপশন আছে ক নম্বরে। তাহলে এখানকার উত্তর হলো আমাদের ক। আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব। আমি মিশিয়ে দিলাম। দুই নম্বরটা অঙ্কটা বলছে cosec θ। cosec θ তারপর বলছে √sec স্কয়ার θ মাইনাস 1। তাহলে এটা আমরা জানি cosec θ সমান লিখতে পারি আমরা 1/sin θ। কি লিখতে পারি? 1/sin θ ইনটু √ওভার যা আছে তাই sec স্কয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারি sec স্কয়ার মাইনাস 1 সমান আমরা লিখতে পারি tan স্কয়ার। কি লিখতে পারি? tan স্কয়ার। স্কয়ার আর রুট আমরা এখানে কেটে দিলাম। তাহলে আমাদের এখানে থাকে জাস্ট 10 আর নিচে থাকে 1/sin ইনটু 10 ভাগ আমরা লিখতে পারি sin θ বাই cos θ। উপরে sin θ নিচে cos θ কেটে গেল। তাহলে 1/cos সমান আমরা লিখতে পারি 2 নম্বর অপশন 1/cos সমান sec θ। 1/cos সমান লিখতে পারি আমরা sec θ। sec θ আমাদের কত নম্বর অপশনে আছে? sec θ আমাদের অপশন আছে
ক নম্বরে। এখন আমরা 3 নম্বর একটা অঙ্ক আছে, এটা একটু ব্যতিক্রম অঙ্ক। 1 নম্বর যে অঙ্কটা আমরা করালাম আগে, ওই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। জাস্ট পার্থক্য টেকনিক একটা। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, এটা সূত্র যেটাকে দেখা যাচ্ছে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার মান cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, কিন্তু cot-এর মানটা এখানে cot-টা সামনে আছে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে একটা সমস্যার সমাধান করতে পারবো। এখন এটার মান দিয়ে আছে, তাহলে আমরা সূত্র আগে লিখব। 3 নম্বর অঙ্ক cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান হলো 1। cos স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, তাহলে এটা আমরা যদি ভাঙাই তাহলে একটা প্লাসের মান হবে স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র। এটা cos থিটা প্লাস cot থিটা, আর একটা পাবো cos থিটা মাইনাস cot থিটা সমান 1। এখানে আমাদের একটা মান দিয়ে আছে, cos থিটা প্লাস cot থিটার মান দিয়ে আছে আমাদের 3/2 আমাদের দিয়ে আছে cos থিটা প্লাস cot থিটা। কিন্তু এখানে আমাদের নির্ণয় করতে হবে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে আমরা মান এখানে বসাইলাম, এর মানটা কত আছে আমাদের 3/2। আচ্ছা লিখলাম, লেখার পর এই জায়গাতে আমরা কাজ করব। এখানে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে cot-টা আমাদের সামনে আসবে, cot থিটা মাইনাস cos থিটা সমান হলো 1। আমরা পার করে নিয়ে গেলাম মাইনাস cot থিটা মাইনাস cos থিটা সমান হলো 1। আর 1 তো আছে তাই এটা হচ্ছে এই জায়গাতে কাজটা আমরা করবো, যে হচ্ছে 3/2 আছে, যদি সমানচিহ্নের এই পার ভগ্নাংশ থাকে তাহলে এটা যেটা গুণ আছে ওই পারে গেলে এটা সমানচিহ্নের ওই পারে গেলে এটা পরিবর্তন হবে, মানে নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। তাহলে উপরে 2, নিচে হলো 3। এটা কাজ শেষ। এখন আমরা cot থিটা মাইনাস cos থিটা, এই মাইনাসটা এখানে চলে যাবে, মাইনাস উপরে 2 নিচে 3। এরকম অপশন আমাদের কোথায় আছে? -2/3 কোথায় আছে? -2/3 ক নম্বরে আছে, -2/3 খ নম্বরে -2/3 খ নম্বরে উঠে যায়। এরপরে আশা করি যে এই জায়গায় তোমরা সকলেই বুঝতে পারছো, এখানে মাইনাসের কাজটা করে নিছি আমি। সূত্র ফেলানোর পর এখানে মাইনাস কমন নিছি, মাইনাস যখন আমরা কমন নিব কটের সাথে সামনে সাধারণত এখানে মাইনাস আছে, যখন আমি মাইনাসের কাজ করব তখন মাইনাস যখন কমন নিব তখন কটটা হলো প্লাস হয়ে যাবে, আর কোসেকটা আছে আমাদের প্লাস অবস্থায়, তখন কোসেকটা আমাদের মাইনাস হয়ে যাবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। এই নিয়ম থেকে একটা অঙ্ক অবশ্যই এখানে যদি কেউ এখান থেকে 2টা মার্ক পেতে চায়, খুব সহজ টেকনিক। যে কয়েকটা অঙ্ক পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3, এই 10 থেকে 12টা অঙ্ক যদি এখান থেকে যে কোনো স্টুডেন্ট আমি যে বুঝাই দিচ্ছি এটা বুঝে যে করতে পারে, তো আশা করা যায় এখান থেকে সে 3টা মার্ক নৈর্ভিত্তিক, এখান থেকে 3টা মার্ক সে কাউন্ট করতে পারবে, এখান থেকে সে পাবে, মাস্টই পাবে, 100% গ্যারান্টি দিলাম। যেখান থেকে কোশ্চিন হবেই হবে, কারণ এই অঙ্কটা বরাবর এই অঙ্কটা দেয়, এই অঙ্কটা আর ওই 1 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা বরাবর অঙ্কটা দেয়, এই অঙ্কটা দিয়ে দেয়, এই অঙ্কটা প্রায় বলে দেয়। তো আশা করা যায় এইবারও আসবে।
তো 4 নম্বর প্রশ্ন আমরা সমাধান করি এখন। চার নম্বর প্রশ্ন বলছে কোসেক a মাইনাস cot a, সূত্র একই, সব সূত্র একই। আমরা জানি কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। আমরা ডাইরেক্ট সূত্র লিখব। 4 নম্বর কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1। এটা লিখতে পারো, আমরা জানি। যখন লিখিত অংশ কাজে লাগবে এটা, মানে এটা সূত্র। তাহলে cot স্কয়ার a সমান হলো 1। এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এটা ভাঙলে আমরা কি পাবো? এটা ভাঙলে আমরা একটা প্লাসের মান পাবো আর একটা মাইনাসের মান পাবো। কোন সূত্রটা বলতে পারবে? এটা হচ্ছে এরকম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তার মানে a এর সাথে এখানে a এর জায়গাতে আছে কোসেক a আর b এর জায়গাতে আছে cot a। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কোসেক এর সঙ্গে cot একবার যোগ হবে আর কোসেক এর সঙ্গে cot একবার বিয়োগ হবে। একবার সূত্র ফেলে দেওয়া ব্যাপারে শেষ। আর সূত্র ফেলে দিয়ে এমনি বুঝতে পারবে যদি এইবার অঙ্ক ভগ্নাংশ থাকে সমানচিহ্নের বাইরে একটা পরিবর্তন হবে, নিচের একটা উপরে যাবে, উপরের একটা নিচে আসবে। আর যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে কোনো কথাই নেই। তাহলে এখন সামনে জায়গা লাগবে, এইবার গুণ অবস্থা থাকলে ওই পারে গেলে ভাগ হবে, এইবার ভাগ থাকলে ওই পারে গেলে গুণ হবে। এইবার যদি বিয়োগ থাকে ওই পারে গেলে যোগ হবে, এইবার যদি যোগ থাকে ওই পারে গেলে বিয়োগ হবে। এই তো শেষ সোজা দিন। তাহলে এটাকে একটা মান দিয়ে আছে আমাদের 4 নম্বর অঙ্কের একটা মান আছে 1/x আছে, তার মানটা দিয়ে আছে মাইনাসের মানটা। তাহলে কোসেক x প্লাস cot a কার মান দিয়ে আছে? এখানে আমাদের মাইনাসের মান দিয়ে আছে। মাইনাসের মান কি বলছে? 1/x ইকুয়াল 1। তাহলে কোসেক a প্লাস cot a এইবারে মানটা এইবার তো 1 আছে 1, তাহলে এটা উল্টে যাবে। এখানে অবস্থা কি অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায় আছে। গুণ থাকলে কি হবে? ওই বাইরে ভাগ হয়ে যাবে, এক্সট্রা উপরে যাবে, 1টা নিচে চলে আসবে। এই 1 আর 1 কাটে যাবে, তাহলে x অ্যানসার হবে। এখানে x অ্যানসার অপশন কোনটা আছে আমাদের? এক্সট্রা আছে কোন নম্বর অপশনে? এই যে কোন নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। 5 নম্বর অঙ্কের অপশনটা ঠিক একই। তো এটা আমি মুছে দিলাম। নম্বর অঙ্কটা বলছে দেখো কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার, খালি জাস্ট আমরা মান বসাবো। আমরা কোসেক না, এটা হলো sec ছিল s e sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস হাফ, প্লাস এটা হাফ ছিল। এখন এটা সূত্র কি আমাদের সবাই জানি আমরা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি লেখা যায়? 1। তাহলে 1 প্লাস 1/2 মানে হাফ। এটা তো সোজা জিনিস। এর নিচে কোনো কিছু নাই, মানে 1 আছে আর নিচে 2 আছে। 1 আর 2 লসাগু হয় 2। 1 দিয়ে 2 ভাগ করলে কত? 2 হয়। 2 দিয়ে 1 গুণ করলে 2 হয়, প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়। 1 দিয়ে যদি আমরা 1 ভাগ করি তাহলে কত হয়? 1 হয়। তাহলে 3/2 আবার দেখো 1 এর নিচে কোনো কিছু নেই, 1 আছে। 1 আর 2 লসাগু হলো 2। তাহলে 1 দিয়ে
যদি 2 ভাগ করা যায় তাহলে 2 হয়। 2 দিয়ে উপরে লব যদি গুণ করা হয় 1 গুণ করা হয় তাহলে 2 কে 2 হয় প্লাস প্লাস 2 দিয়ে 2 যদি ভাগ করি তাহলে আমরা 1 পাবো। 1 দিয়ে উপরে লব যদি আমি 1 গুণ করি 1ই পাবো। তাহলে 1 আর 2 যদি যোগ করি আমরা তাহলে 3 পাবো, নিচে গেলে 2 পাবো। এখন দেখো 3/2 অপশন কোথায় আছে? অঙ্ক করে অপশন আমার খোলা লাগবে না, অপশন তোদেরকে খুলবে। তোমরা তোদেরকে খুলে নেবে অপশন কোনটা, অঙ্ক বলে দেবে অমুকটা এটা সঠিক। কারণ আমি যদি ডাইরেক্ট করতাম তাহলে আমি সূত্রই লিখতাম না, কারণ আমি সূত্র জানি শেষ স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1। আমি 1 বসে দিতাম আর প্লাস এর হাফ লিখতাম, লিখে ক্যালকুলেশন করতাম। এটা বোঝানোর জন্য। আর অঙ্ক ব্ল্যাকবোর্ডে এসে ক্যাশ ক্যাশ করে পড়ে দেওয়া বাহাদুরি না। অঙ্ক হলো টিচারের কাজ হলো বোঝানোর মধ্যে বাহাদুরি, যে আমি যেটি বোঝাতে চাচ্ছি আমার স্টুডেন্ট সেটা বুঝতে পারতেছে কি পারতেছে না। যদি বুঝতে না পারে এই ব্যর্থতা সম্পূর্ণ আমার, আর বুঝতে যদি পারে তাহলে সফলতা আমার, আর সফলতা তাহলে আমার মানে সকলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। এরপরে পার্ট 4, 6 এখান থেকে 100% কোনটা আমি যে কোটা করাবো আশা করা যায় এর বাইরে কোশ্চেন হবে না, এখান থেকেই হবে, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।